এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ, যার ফলে আজ থেকে বৃষ্টিপাত বাড়বে এবং একটা সময়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো কবে থেকে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হবে আমরা জানবো। পাশাপাশি ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 28 তারিখ বুধবার দিন থেকেই গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি 2 থেকে 3 দিনের মধ্যেই উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা ঢুকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ বাংলাদেশের দিকেও 2 থেকে 3 দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে। তো এই মুহূর্তে আর কি কি আপডেট আসছে, আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলাকাশ হয়ে রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলাতে, তার সঙ্গে রাজশাহী বিভাগ, এদিকে খুলনা বিভাগের দিকে হচ্ছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও এই মুহূর্তে আংশিক মেঘলাকাশ হয়ে রয়েছে। আজকে মোটের উপর মেঘলাকাশই থাকবে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যার দিকে মেঘগুলো তৈরি হচ্ছে। এই মেঘগুলোই পরবর্তী সময়ে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে প্রবেশ করবে। ফলে পরবর্তী সময়ে এই পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলিতেও মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, মালদা জেলাতেও বৃষ্টিপাত বাড়বে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। আদিনা, মালদা, হাবিবপুর, গাজল, শামসি, রতুয়া এই সমস্ত এলাকাতে। পাশাপাশি পরবর্তী সময় এই বৃষ্টিপাত ছড়াবে হরিশ্চন্দ্রপুর, খড়বা, তার সঙ্গে দৌলতপুর, গঙ্গারামপুর, পতিরাম, কুমারগঞ্জ, বালুরঘাট, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাসনা, নিয়ামতপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদাতে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের দিকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এবং বৃষ্টিপাতটা অনেকটাই থেমে গেছে, তবে এখনও মেঘলাকাশ হয়ে রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে একটু ভালো বৃষ্টিপাত চলছে। কোন কোন এলাকায় দেখে নেব। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বালিচক, পিংলা, ময়না, সবং, তার সঙ্গে রয়েছে কল্যাণচক, ভগবানপুর এই এলাকাতে চলছে এবং পরবর্তী সময়ে একটু বৃষ্টিপাত আরও ছড়াবে পূর্ব মেদিনীপুর। এদিকে কন্টাই, অর্থাৎ দেখতে পাচ্ছেন জনপুর, তার সঙ্গে মন্দারমণি, একদম দীঘার উপকূলের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে গঙ্গাসাগর, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত চলছে। কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এই এলাকাগুলিতেও বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে আরও ছড়াবে বাংলাদেশের। এই মুহূর্তে খুলনা, তার সঙ্গে রাজশাহী এই দুটি বিভাগের মধ্যবর্তী স্থানে ভেড়ামারা, লালপুর, ভাঙ্গুড়া, পাবনা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, কোচ্চানপুর, মগুরা, যশোর, নড়াইল এলাকাতেও বৃষ্টিপাত চলছে। তো এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতটা ছড়াবে আজকে সেটা আমরা দেখে নেব। তো পরবর্তী সময়ে নিচের দিক থেকে, একদম উপকূলের দিক থেকে বৃষ্টিপাতটা আসবে, কারণ বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে, যে কারণে বেলার দিক থেকে বৃষ্টিপাত বাড়বে। কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় দেখে নেব আমরা। জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে দক্ষিণ বারাসাত, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, বাগনান, তমলুক, কোলাঘাট, আমতা, জংলাপাড়া, মাসাত, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ। তো হুগলি থাকছে, তার সঙ্গে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকছে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে এদিকে খুলনা, বরিশালের দিকেও, উপকূলের দিকেও বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে মাঠ বাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কলাপাড়া এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে। আপনাদের দেখিয়ে দেবো, যত সময় গড়বে ততই বৃষ্টিপাত আস্তে আস্তে আরও ছড়াবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত ছড়াচ্ছে। দুপুরের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়াতেও বৃষ্টিপাত থাকছে। কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, তার সঙ্গে নাগরুখড়া, বনগা, উত্তর 24 পরগনার দিকেও থাকছে। হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, তার পাশাপাশি নিউ টাউন, কলকাতা, টাকি, তার সঙ্গে রয়েছে ক্যানিং, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর এগুলো তো বললাম। আর পূর্ব বর্ধমানের মধ্যে আমরা দেখে নেব। এই মুহূর্তে পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত থাকবে দুপুরের দিকে। কাটোয়া, পাটুলি, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, বর্ধমান, খণ্ডঘোষ, মেমারি, দশঘরা, পান্ডুয়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, আমতা, তার পাশাপাশি এইদিকে পশ্চিম বর্ধমানের দিকেও থাকবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, তার সঙ্গে ঘুষকরা রয়েছে, সোনামুখী, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেল্লাতর, কাকসা, বাঁকুড়া, পাত্রসাহের, বিষ্ণুপুর, রতনপুর,
তো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া থাকছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে থাকবে খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, বেলডা, কাছারি এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, শিলদা, বিনপুর, তার সঙ্গে রানীবাঁধ এবং পাশাপাশি বলরামপুর, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে শুক্লারা, বড়বাজার। ঝাড়খণ্ডের দিক থেকে মেঘগুলো আসবে, যে কারণে এই পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও উড়িষ্যার দিক থেকে মেঘ আসবে। আর এদিকে মধ্যবঙ্গের নদিয়ার পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময় বৃষ্টিপাত থাকবে এদিকে জঙ্গিপুর, তার সঙ্গে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, নলহাটি, মুরারই রয়েছে, ধুলিয়ান, ফারাক্কা, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, পাশাপাশি লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মল্লারপুর। মোটের ওপর দক্ষিণবঙ্গের আজকের সব জেলাতেই বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকছে। মালদার মধ্যে মালদা, সুজাপুর, হাবিবপুর, আদিনা, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, তার সঙ্গে বালুরঘাট, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাচনা, নিয়ামতপুর, করণদিঘি, তরাইল, পিছলাতলা, কিষানগঞ্জ আর ওপরের দিকেও অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে পরবর্তী সময় একটু ভারী বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, তার সঙ্গে খুলনা, ঢাকা, বরিশাল এই বিভাগগুলিতে, চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রামের একদম নিচ থেকে মায়ানমার লাগোয়া এলাকাগুলিতে চাকারিয়া, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, সাতকানিয়া, রাওংছড়ি, তার সঙ্গে চিটাগং বন্দর, রাজস্থলী, হাটহাজারী, ফটিকাচারী উপজেলা, মানিকাচারী, তার সঙ্গে রয়েছে চৌমুহানি, রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, তার পাশাপাশি মাদারীপুর, শিবচর, গৌরনদী, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, বরিশাল, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিনানগর, বাগেরহাট, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, মগুরা, কোচ্চানপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, পাংশা, শিবালয়, পাবনা, ভেড়ামারা, লালপুর, ভাঙ্গুড়া, এদিকে রাজশাহী, তারাস, সিংড়া, পুঠিয়া, মোহনপুর, আদমদিঘি, গোমাস্তপুর, নবাবগঞ্জ, পাটনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরাবাদ, চররাজীবপুর, তার সঙ্গে পীরগঞ্জ, বিরামপুর। তো আজকে এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে এবং বিকেল সন্ধ্যে পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে এবং সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কমবে। তো এই হচ্ছে আজকের আপডেট। তারপর আগামীকাল 27 তারিখে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে পরবর্তী 24 ঘন্টায় 27 তারিখে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে। তবে উপকূলের দিকে 27 তারিখ সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলিতেও মঙ্গলবার দিন 27 তারিখে বৃষ্টিপাত থাকবে এবং বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণ বাংলাদেশে বিকেলের পর সন্ধ্যের দিকেও বৃষ্টিপাতটা থাকছে। পাশাপাশি ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং সন্ধ্যের পর থেকে কিছুটা উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে, রংপুর, রাজশাহী, তার সঙ্গে এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে 27 তারিখ মঙ্গলবার দিন বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে মূলত হালকা বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে 28 তারিখ থেকে তার প্রভাব পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এবং সেটা আস্তে আস্তে উড়িষ্যার দিক দিয়ে ঢুকবে ওপরের দিকে। 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সেটা উড়িষ্যার দিকে থাকবে, কিন্তু 30 তারিখের পর থেকে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক দক্ষিণ দিকে পশ্চিম দিক হয়ে ঢুকবে, অর্থাৎ উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের মাঝামাঝি হয়ে ঢুকবে। তারপর সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে টার্ন নিয়ে পরবর্তী সময় অর্থাৎ ওই 30 থেকে 31 তারিখের মধ্যে উত্তর পূর্ব দিকে টার্ন নিয়ে আস্তে আস্তে তারপর উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশের দিকে আসবে। যে কারণে ওই 29 তারিখ থেকে পর থেকে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে অত্যাধিক পরিমাণে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 28 তারিখ থেকেই সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। 28 তারিখ থেকে সমুদ্রে ঝোড়ো বাতাস বইতে শুরু করবে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতে ঝোড়ো বাতাসও থাকবে। একদম 28 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 28 তারিখ থেকে কি হবে সেটা আমরা দেখে নেব। 28 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সকাল থেকে মেঘলাকাশ হয়ে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং তারপর বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে উপকূলের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 28 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বাংলাদেশের দিকে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও বুধবার দিন থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। তো 28 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। 28 তারিখের পর 29 তারিখে আরও বৃষ্টিপাত বাড়বে। 29 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর বিভাগেও 29 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও 29 তারিখে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের বেশি এলাকা জুড়ে, অর্থাৎ কলকাতা, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা,
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই বিভাগেও 29 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। 30 তারিখে এই বৃষ্টিপাত আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতে 30 তারিখে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বাতাসও বইবে, অর্থাৎ ঝড়ও কিন্তু থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 30 তারিখে। উত্তরবঙ্গের বেশি এলাকা জুড়ে আরও বেশি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এই সময়ের দিকে দেখতে পাচ্ছেন এই যে উত্তর পূর্ব ভারত থেকে মৌসুমী বায়ু আসছে, অর্থাৎ 30 তারিখের মধ্যে উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশের দিকে বর্ষা ঢুকে যাবে। এবং পরবর্তী সময় অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোটামুটি 5 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গ বর্ষা প্রবেশ করে যাবে, এমনটা আপডেট আসছে। এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের হাত ধরে বর্ষা আরও কিন্তু আগে আসবে, এমনটা আপডেট আসছে। তো 30 তারিখের মধ্যে উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশের দিকে বর্ষা ঢুকছে, পাশাপাশি ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে, পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও থাকছে। 31 তারিখের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 31 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতটা কমতে থাকবে। 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 29 তারিখ, 30 তারিখ এই সময় দেখতে পাচ্ছেন 29 তারিখের পর থেকে 30 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মারাত্মক লেভেলের অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে 30 তারিখের পাশাপাশি 31 তারিখ এবং জুন মাসের 1 জুন পর্যন্ত দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। জুন মাসের 2 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। 2 তারিখের পর থেকেও আস্তে আস্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। আর 31 মে পর্যন্ত দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে এবং পরবর্তী দিনগুলিতে কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো উত্তরবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে 26 তারিখ অর্থাৎ আজকে সোমবার দিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, যেমনটা আমরা দেখলাম উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। তবে 27 তারিখ, 28 তারিখ মঙ্গলবার, বুধবার উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই। কিন্তু 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এবং 1 জুন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু শুক্রবার 30 তারিখ থেকে 1 জুন রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকেও সে একই আপডেট দেখতে পেলাম। দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে 26 তারিখ অর্থাৎ আজকে সোমবার দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 28 তারিখ থেকে বুধবার দিন থেকে একদম 1 জুন অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আজকে 26 তারিখে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে 26 তারিখে বজ্র বিদ্যুতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।